ট্রাম্প মোদির বৈঠক শেষে চরম আশাহত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, গুজবই একমাত্র ভরসা। এবং সর্বশেষ জানাবো বিশ্লেষকদের অভিমত, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্প মোদির বৈঠক শেষে চরম আশাহত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, গুজবই একমাত্র ভরসা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে সামনে রেখে আশায় বুক বেঁধেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া। কিন্তু বৈঠক শেষে চরম হতাশ হতে হলো ছাত্র জনতার গণহত্যাকারী ও তাদের সমর্থকদের। গুজবই একমাত্র হাতিয়ার হয়ে থাকলো ফ্যাসিবাদের দোসরদের। খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই নেতা হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আলোচনার মূল বিষয় ছিল বাণিজ্য, শুল্ক ও অভিবাসন। দুই দেশের বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ প্রসঙ্গটি তোলা হবে বলে ব্যাপক গুঞ্জন থাকলেও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের প্রতিবেদনে এমন সংবাদ চোখে পড়েনি। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমেও ট্রাম্প মোদির আলোচিত বৈঠকটি ঘিরে অসংখ্য সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করা হলেও বাংলাদেশ ইস্যু নিয়ে আলাদা কোনো সংবাদ প্রকাশ করতে দেখা যায়নি। ফলে সচেতন মহল মনে করেন বিষয়টা অনেকটাই স্পষ্ট। ট্রাম্প মোদির বৈঠকেও বাংলাদেশ নিয়ে কোনো আলোচনাই হয়নি। তবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গটি। জানা যায়, বৈঠক শেষে মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এই সংবাদ সম্মেলনের বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একটি খণ্ডিত অংশ প্রচার করে গুজব ও প্রোপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা, যেখানে দাবি করা হয় বাংলাদেশ সমস্যা সমাধান করার জন্য মোদিকে নাকি দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিস্তারিত কি কথা হয়েছে সেই সংবাদ সম্মেলনে তা জেনে নেওয়া যাক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দ্বিপাক্ষিক আলোচনার পরে হোয়াইট হাউসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে দুই নেতার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গটি। প্রশ্ন করা হয়, বাংলাদেশে ক্ষমতার পালাবদল ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেট জড়িত থাকার অভিযোগ রয়েছে। উত্তরে ট্রাম্প বলেন, আমেরিকা বাংলাদেশে জড়িত ছিল না। এরপর বাংলাদেশ প্রসঙ্গে বেশি কিছু না বলে সরাসরি এই প্রসঙ্গে মোদিকে কথা বলার জন্য ইঙ্গিত করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বাংলাদেশ প্রসঙ্গটি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিচ্ছি। এরপর আমতা আমতা করে কথা বলা শুরু করেন মোদি। যদিও মোদি বাংলাদেশ প্রসঙ্গে কোনো কিছু না বলে ইউক্রেন সংকট নিয়ে কথা বলা শুরু করেন। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের গুজবের জবাব দিয়ে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের স্বামী আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ভারতীয় সাংবাদিক মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান? কারণ আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময়ে দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল, এটি স্পষ্ট। আর তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরসের সাথেও দেখা করেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি? মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করেছেন। আসলে আমি পড়েছি এটা নিয়ে শত শত বছর কাজ করা হয়েছে। বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব। পাশে বসা নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে বলেন ট্রাম্প। কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের ইঙ্গিতে মোদি কোনো উত্তর দেননি। মোদি ইউক্রেন প্রসঙ্গে কথা বলতে শুরু করেন। ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ ইসমাইল লিখেছেন, ট্রাম্প খুবই বুদ্ধিমান। বাংলাদেশ এবং হাসিনার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে পরিষ্কার দায়মুক্ত রাখল আর বাংলাদেশ ভারতের সম্পর্ককে কিছুটা চাপে ফেলে দিল। দায় এখন মোদির। হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত মোদিকেই নিতে হবে। শওকত রহমান লিখেছেন, ট্রাম্প বাংলাদেশ বিষয়ে তার ব্যক্তিগত কোনো মতামত ব্যক্ত করেনি। এটি একটি সুবিধার কথা। এখন বাংলাদেশের সমস্ত দেশপ্রেমিক জনগণের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য থাকলে ভারতের দুর্ভিসন্ধি রুখে দেয়া খুব কঠিন কিছু না। বিশ্লেষকদের অভিমত, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। জাতিসংঘ তদন্ত রিপোর্টের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা চিহ্নিত হওয়ার পাশাপাশি তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য এই প্রতিবেদন একটি অকাট্য দলিল। মানবাধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, যত দ্রুত সম্ভব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভবিষ্যতে না ঘটে সেজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।
ভারতে অবস্থান করার শেখ হাসিনা সহ তার সহযোগীদের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে জাতিসংঘ তদন্ত রিপোর্টে। শেখ হাসিনার বিচারের জন্য অভ্যন্তরীণ উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোগও জরুরি বলে মন্তব্য করেছেন তারা। পাশাপাশি প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা। উল্লেখ্য, জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত রিপোর্টে মানবতাবিরোধী অপরাধ সহ নারকীয় হত্যাকাণ্ডের বিভৎস চিত্র ফুটে উঠেছে। বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ও পরিকল্পনায় জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছে অন্তত 1400 মানুষ, যার মধ্যে 13% শিশু। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জঘন্য ওই হত্যাকাণ্ডে দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি যুক্ত ছিল। আন্দোলন দমাতে দলটির সশস্ত্র নেতাকর্মীরা পুলিশের সঙ্গে মিলে জুলাই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে জাতিসংঘ রিপোর্টে উঠে এসেছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা যে বাহিনীর হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মনে করেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এম মনিরুজ্জামান। জাতিসংঘ রিপোর্ট নিয়ে আমার দেশ এর সঙ্গে আলাপে তিনি বলেন, এই রিপোর্টটি একটি নিরপেক্ষ রিপোর্ট। জাতিসংঘ টিম মাঠ পর্যায়ে অনুসন্ধান করে এই রিপোর্ট তৈরি করেছে। আমাদের অবশ্যই রিপোর্টটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কোনো বাহিনী আইনের ঊর্ধ্বে নয়, সব বাহিনীকে আইনের মধ্য থেকে দায়িত্ব পালন করতে হবে। জাতিসংঘের রিপোর্টে যেসব সুপারিশ করা হয়েছে তার দ্রুত বাস্তবায়ন দরকার। শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল মনিরুজ্জামান বলেন, রিপোর্টটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যাওয়ার সুযোগ রয়েছে। শেখ হাসিনা এখন যেহেতু অন্য দেশে রয়েছে, তাই তার বিচারের জন্য আন্তর্জাতিক উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে জাতিসংঘের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের রিপোর্টে যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তার শেখ হাসিনার একার পক্ষে পরিকল্পনা করে বাস্তবায়ন সম্ভব ছিল না বলে মন্তব্য করে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান আমার দেশকে বলেন, এই রিপোর্টের সূত্র ধরে জুলাই হত্যাকাণ্ডের উৎসের দিকে আমাদের যেতে হবে। জাতিসংঘ রিপোর্টে সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। শুধু হত্যাকাণ্ডে ভারতের সহযোগিতার বিষয়টি আসেনি। কূটনৈতিক কারণে জাতিসংঘের পক্ষে ভারতের নাম নেওয়াটা সম্ভবও নয়। আমরা জানি, বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরাও জানে যে জুলাই বিক্ষোভ দমনে ভারত কিভাবে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিল। তিনি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা হাসিনা সরকারের সঙ্গে মিলে জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। জাতিসংঘের রিপোর্টে নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মুভ করা উচিত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হবে জাতিসংঘের রিপোর্টটি বিশ্ব দরবারে তুলে ধরা। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে যে হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছে সেই বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে হবে। শেখ হাসিনার বিচারের ব্যাপারে আন্তর্জাতিক জনমত গঠনও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে শেখ হাসিনা তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান জুলাই হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় আখ্যা দিয়ে আমার দেশকে বলেন, জুলাই আগস্টের ঘটনা আমরা নিজ চোখে দেখেছি, সারা বিশ্বও দেখেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে জুলাই হত্যাকাণ্ডের জঘন্য ঘটনাবলী তুলে ধরা হয়েছে। এবার জাতিসংঘের প্রতিবেদনেও আমরা তার প্রতিফলন পেলাম। জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর প্রমাণিত হলো জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে অন্তর্বর্তী সরকার হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলছে তা মিথ্যা নয়। তিনি বলেন, বাংলাদেশে পুলিশের তদন্ত ম্যানিপুলেট হয়, অনেক ক্ষেত্রে প্রকৃত চিত্র উঠে আসে না। জাতিসংঘ নিরপেক্ষ চিত্র তুলে ধরেছে। ওই প্রতিবেদনে শেখ হাসিনার আমলের দুঃশাসনের চিত্র ফুটে উঠেছে। আমরা মনে করি জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার শুরু করতে হবে, দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ন্যায় বিচারের মাধ্যমে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী এলিনা খান বলেন, স্বল্প সময়ের মধ্যে তৈরি করা জাতিসংঘের রিপোর্ট পুরো বিষয়টি উঠে এসেছে। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ খুব কম সময়ে এত বড় একটি রিপোর্ট তৈরি করতে পারলো, অথচ বাংলাদেশের তদন্তকারীরা একটা চার্জশিট দিতে পারল না। এটা দুঃখজনক। এলিনা খান জাতিসংঘ রিপোর্টের সুপারিশমালা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিভিন্ন বাহিনী সহ বিচার বিভাগ সংস্কারের যেসব সুপারিশ তুলে ধরা হয়েছে তার দ্রুত বাস্তবায়ন দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।